আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিএম আল মামুন। আজ আমি দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচ্য বিষয়গুলো আপনারা ভালো করে বুঝতে পারলে আপনাদের অনেক উপকারে আসবে। আজকের আমাদের আলোচ্য বিষয় জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া ইংরেজিতে বলে রিডক্স রিঅ্যাকশন। তাহলে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া দুটো ভিন্ন ধরনের বিক্রিয়া একত্রিত হয়ে হয় জারণ বিজারণ বিক্রিয়া। এই বিষয়ে আপনাদের আগে থেকেই কিছু ধারণা আছে। আজকের এই আলোচ্য বিষয়গুলো আপনাদের জ্ঞানের পরিধিকে আরও বৃদ্ধি করবে। জারণ বিক্রিয়া কাকে বলে এবং বিজারণ বিক্রিয়া কাকে বলে আমরা পৃথকভাবে জানব। তার আগে জারণ বিজারণ বিক্রিয়াকে একসাথেও ডেফিনেশন করা যায়, সংজ্ঞায়িত করা যায়। তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে কি বুঝি? যে বিক্রিয়ায় কোনো মৌলের সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে তাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে দেখি, এই যে Na+Cl এখানে উৎপন্ন হয় NaCl। তাহলে এখানে যেহেতু মুক্ত অবস্থায় সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু রয়েছে, তাই সোডিয়ামের জারণ মান 0, ক্লোরিনের জারণ মান 0। এখানে সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1। সক্রিয় যোজনী বলতে বোঝায় যে যোজনী কোনো যৌগের মানে রাসায়নিক বিক্রিয়ায় মৌল বা যৌগ গঠনের ক্ষেত্রে কার্যকর অবস্থায় থাকে। যেমন এখানে সোডিয়ামের যোজনী 0, সোডিয়াম এর যোজনী 0 থেকে সোডিয়ামের জারণ মান এখানে +1 হয়েছে। ক্লোরিনের জারণ মান 0 থেকে ক্লোরিনের জারণ মান -1 হয়েছে, অর্থাৎ পরিবর্তন ঘটছে। এ ধরনের যে সকল বিক্রিয়ায় সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। এবার জারণ বিজারণ বিক্রিয়ার সাথে আরও কিছু টার্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে, যেমন জারক, বিজারক, জারিত, বিজারিত। এই বিষয়গুলো আমরা জানব। এখন জারণ বিজারণ বিক্রিয়া বাস্তবে কোন কোন ক্ষেত্রে ঘটে থাকে? আমরা যে সকল আয়নিক যৌগ গঠনের বিক্রিয়া দেখি, অর্থাৎ আয়নিক যৌগ গঠনের বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। ধাতু নিষ্কাশনের বিক্রিয়া জারণ বিজারণের মাধ্যমে হয়ে থাকে। দহন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। মানব দেহের কোষে শক্তি উৎপাদনের বিক্রিয়া জারণ বিজারণের মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও আরও অনেক বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো জারণ বিজারণের বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাহলে জারণ, এবার আমরা আসব জারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া কি। তাহলে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু অথবা আয়ন ইলেকট্রন দান করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। অর্থাৎ পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, ক্যাটায়ন অ্যানায়নও হতে পারে। এরা যদি ইলেকট্রন দান করে বা দান বোঝায় সেই বিক্রিয়া হবে জারণ বিজারণ জারণ বিক্রিয়া। আমরা একটা উদাহরণ দেই, যেমন একটা পরমাণু যদি আমরা ধরি, তাহলে 1 নম্বর পরমাণু দ্বারা ইলেকট্রন দান। পরমাণু দ্বারা ইলেকট্রন দান আমরা যেমন ধরলাম সোডিয়াম। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে Na++ ইলেকট্রন দেখানো যায়, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে। এটা সোডিয়াম একটা পরমাণু। তাহলে সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করে Na++ ইলেকট্রন, এভাবে আমরা দেখাতে পারি। আবার সোডিয়ামের পরিবর্তে আমরা ক্যালসিয়াম দেখাতে পারি। তাহলে Ca2++ 2 ইলেকট্রন। সোডিয়াম, ক্যালসিয়াম এরা ইলেকট্রন দান করে। তাহলে এটা একটা জারণ বিজারণ, একটা জারণ বিক্রিয়া। এবার আমরা আয়ন দ্বারা ইলেকট্রন দান দেখাতে পারি। আয়ন দ্বারা ইলেকট্রন দান, যেমন এখানে Cl- একটা ইলেকট্রন দান করবে, দান করে Cl পরমাণুতে পরিণত হবে। 2Cl- 2 ইলেকট্রন Cl2। এভাবে ক্লোরিন আয়ন ইলেকট্রন দান করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এবার আমরা অণু দ্বারা ইলেকট্রন দান দেখাতে পারি। অণু দ্বারা ইলেকট্রন দান, যেমন হাইড্রোজেন অণু 2টা ইলেকট্রন দান করে 2H++ 2 ইলেকট্রন। এভাবে আমরা দেখাতে পারি। H2O2 হাইড্রোজেন পার অক্সাইড 2টা ইলেকট্রন দান করতে পারে। এখানে অক্সিজেন ঠিক থাকে, +2 ইলেকট্রন প্লাস এখান থেকে 2H+ আয়ন উৎপন্ন করে। এভাবে আমরা অণু দ্বারা ইলেকট্রন দান দেখাতে পারি। এবার আমরা দেখব
ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন দান, ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন দান। ক্যাটায়ন যেমন Fe2+ ইলেকট্রন দান করে Fe3+ আয়নে পরিণত হয়, Fe3+ ইলেকট্রন। এভাবে আমরা দেখাতে পারি। SN2+ ইলেকট্রন দান করে SN4+ পরিণত হয় +2 ইলেকট্রন। তাহলে এভাবে আমরা ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন দান দেখাতে পারি। এবার আমরা আসব জারণ বিক্রিয়ার উদাহরণগুলো আমরা ভালো করে দেখলাম। এবার আমরা দেখব বিজারণ বিক্রিয়ার উদাহরণ। বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়াও একইভাবে যে সকল বিজারণ বিক্রিয়ার ডেফিনেশনটা কী হবে আগে আমরা সংজ্ঞাটা বুঝবো। যে সকল বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু অথবা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। অর্থাৎ পরমাণু, অণু বা আয়ন অথবা কোনো রাসায়নিক সত্তায়, এদেরকে আমরা একত্রে বলতে পারি রাসায়নিক সত্তা। তাহলে রাসায়নিক যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে পরমাণু দ্বারা ইলেকট্রন গ্রহণ, এখানে গ্রহণ হবে, আমরা ধারাবাহিকভাবে উদাহরণগুলো দেখব। পরমাণু দ্বারা ইলেকট্রন গ্রহণ যেমন ক্লোরিন, এখানে Cl+ ইলেকট্রন, এখানে Cl-। এই যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো, এটা ইলেকট্রন যেহেতু গ্রহণ হয়েছে সেহেতু এটা বিজারণ বিক্রিয়া। অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2- আয়নে পরিণত হয়েছে, এটা বিজারণ বিক্রিয়া। এবার আমরা দেখব আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ। যেমন এখানে আমরা দেখাতে পারি Cu2+2 ইলেকট্রন, এখানে যে মুক্ত কপার ধাতুতে পরিণত হলো। এই যে Fe3+ ইলেকট্রন Fe2+ পরিণত হলো। তাহলে এটা ইলেকট্রন দান যেহেতু বোঝানো হয়েছে সেহেতু এটা বিজারণ বিক্রিয়া। এবার আমরা দেখব অণু দ্বারা ইলেকট্রন গ্রহণ। যেমন আমরা যদি এখানে Cl2 ধরি, অণু দ্বারা ইলেকট্রন গ্রহণ যেমন Cl2 দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, 2Cl- আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ ক্লোরিন অণু দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- আয়নে পরিণত হলো, এটি একটি বিজারণ বিক্রিয়া। আবার এর আরেকটা উদাহরণ দিতে পারি আমরা H2O2, এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে পানি উৎপন্ন করবে +2H+। তাহলে এখানে এক অণু পানি উৎপন্ন করবে H2O2, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে এক অণু পানি উৎপন্ন করবে। তাহলে এটি একটি বিজারণ বিক্রিয়া। এখানে আমরা H2O একবারে 2H2O দিতে পারি, যেহেতু দুইটা হাইড্রোজেন আয়ন, তাহলে দুইটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে। তাহলে সেক্ষেত্রে এখানে দুই অণু পানি উৎপন্ন করবে। তাহলে এটি একটি বিজারণ বিক্রিয়া। এবার আমরা দেখব ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ। যেমন আমরা এখানে ক্যাটায়ন হিসেবে দেখাতে পারি MnO4-। MnO4- থেকে উৎপন্ন হবে, এখানে আমরা দেখতে পাই MnO4-, এটা একটি ক্যাটায়ন। এই ক্যাটায়ন থেকে উৎপন্ন হয় Mn2+। তাহলে এখানে Mn2+ আয়ন উৎপন্ন হয়। আর এখানে যেহেতু চারটা অক্সিজেন পরমাণু আছে, চারটা অক্সিজেন পরমাণু থেকে 4 অণু পানি উৎপন্ন হয়। 4 অণু পানি উৎপন্ন হওয়ার ফলে এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন আছে, এখানে 8টা H+ আয়ন যোগ হবে। আর এখানে যেহেতু Mn+, এখানে 4 দুগুণে 8 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আসে 7। অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ মান আসে এই আয়নের 7 থেকে এখানে ম্যাগনেসিয়ামের জারণ মান হয়েছে +2। তাহলে এখানে 7 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকে 5, অর্থাৎ এখানে 5টা ইলেকট্রন যোগ হবে।
5টা ইলেকট্রন যোগ হয়ে ম্যাঙ্গানেট আয়ন থেকে Mn2 প্লাস 4 অণু পানি উৎপন্ন হবে। এটা ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ বিক্রিয়া নির্দেশ করে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আমরা ভালো করে বুঝতে পারলাম। আর এর সাথে জারক বিজারক বিক্রিয়া কি? জারক বিজারক বিক্রিয়া যেমন আমরা একটা সহজ উদাহরণ দেই, Na+Cl বিক্রিয়া করে উৎপন্ন করবে NaCl। তাহলে এখানে যে সত্তা ইলেকট্রন দান করে সে হচ্ছে বিজারক, আর যে সত্তা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। তাহলে বিজারক ইলেকট্রন দান করে জারিত হয়, জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এই আলোচ্য বিষয়গুলো থেকে জারণ বিজারণ, জারক বিজারক, জারিত বিজারিত বিষয়গুলো আপনারা সকলে ভালো করে অনুধাবন করতে পেরেছেন। এটা অনুশীলনমূলক কাজ করে কলেজে জমা দেবেন। আজ এখানে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।